আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। প্রিয় দর্শক, আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চরভাঙ্গুড়া গ্রামে ভাই ভাই ডেয়ারি ফার্ম। ওনারা আসলে চার ভাই মিলে একটি যৌথ ডেয়ারি ফার্ম গড়ে তুলেছে। তারা কিভাবে প্রথম শুরু করেছিলেন এবং কিভাবে সফলতা পেয়েছে তার এই গল্প আজ উপস্থাপন করব। প্রিয় দর্শক, আজকে উপস্থাপন আছি আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে শান্ত। প্রিয় দর্শক, চলুন ঘুরে আসি সেই ভাই ভাই ডেয়ারি ফার্মের মালিক জনাব জাফর আলীর ফার্ম থেকে। জাফর ভাই আছেন? আসসালামু আলাইকুম। আপনি কি জাফর ভাই? জি। আমরা আসলাম এই যে মৃত্তিকা কৃষিচিত্র একটি ইউটিউব চ্যানেল থেকে। আপনারা কিভাবে গাভীগুলো লালন পালন করছেন বা কিভাবে শুরু করেছিলেন আপনার গল্প তো অনেক শুনেছি। আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার ফার্মে, আমাদের দর্শকদের আপনাদের গরুগুলোকে দেখাবো এবং আপনি কিভাবে সফলতা পাচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। তো ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, আপনি শুরুটা কিভাবে শুরু করেছিলেন এই ডেয়ারি সেক্টরটা? প্রথম পর্যায়ে দুটা বকন বাছার কিনছিলাম ৮০,০০০ টাকা দিয়ে। ৮০,০০০ টাকা কিনাতে তাতে ভরণ গেছে, তাতে মোটামুটি আপনার আয় উন্নত হয়েছে। আচ্ছা, যখন ওই দুটো কিনেছিলেন, ওই দুটোর মূল্য কত ছিল বা কয় বছর আগে কিনেছিলেন আপনি? আনুমানিক ৭ বছর। ৭ বছর আগে। ওই দুটো গাভীর মূল্য কত ছিল তখন ৭ বছর আগে? ৭ বছর আগে দুইটা বকন কেনা হয়েছিল হচ্ছে তোমার ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা দুটা। ওই বকন থেকেই আপনার যাত্রা শুরু? বকন থেকে মোটামুটি আমি এতটুকু লালন করার নেই, যাত্রা শুরু হয়েছে। আচ্ছা, আপনারা তো চার ভাই মিলে এখনো একসাথেই আছেন? ৪ ভাই যৌথ সংসারে একসাথেই আছেন। আচ্ছা, এর আগে আমরা হয়তো শুনেছি আপনারা অনেক কষ্ট করেছেন বা কষ্টের মাঝে এতগুলো গাভী লালন পালন করতেন। এখন আপনার ফার্মে টোটাল কতটি গাভী আছে? টোটাল গাভী আছে 18টা। আর আপনার বাছুর কয়টা আছে? বাছুর আনুমানিক আছে 9টা 10টা আছে। 10টার মতো আছে। আচ্ছা, এই যে গাভী লালন পালন, দেশে তো আরো অনেক পেশা ছিল আপনার, হয়তো দেখা যাচ্ছে চাকরি ছিল, পড়াশোনা তো যেহেতু করেছেন, তারপরে আপনার ব্যবসা ছিল, সেগুলো বাদ দিয়ে কেন এই পেশায় আসলেন? এই পেশায় হচ্ছে আমি বর্তমান আমার এই গরুতে অনেক সফলতা হয়েছি। গরুতে এতটুকু আয় উন্নত হয়েছে ছোটবেলা থেকে আর কি, বাপ দাদার দেখা গরু লালন বাপ দাদার থেকে গরু লালন পালন করছে, তাতে সেই হিসেবে আমরা সেই হিসেবে লালন পালন শুরু করছেন। আচ্ছা, এখন আপনার টোটাল কত লিটার দুধ পাচ্ছেন আপনার গাভী থেকে? টোটাল বর্তমান দুধ হচ্ছে সকাল বিকাল 145 অনেক দুধ। সকাল বিকেল 145 লিটার। এই দুধগুলো আপনারা কি করেন? দুধগুলো আমরা বিক্রি করেন। কোথায় বিক্রি করেন? প্রাণ ডেয়ারি ফার্মে। এটা কিভাবে বিক্রি করেন আপনারা? এগুলো দুধ সকাল বিকাল দেওয়া হয়, সপ্তাহে বিল পান, সকাল বিকেল দুধটা দেন। এটা তারা কি নিজেরাই বহন করে নিয়ে যায় না কোনো ম্যানেজারের মাধ্যমে? এগুলো এটা আমি নিজেই ম্যানেজার, নিজেই বহন করে পানি দিয়ে আসি, নিজেই প্রাণে করে দেয়। আমরা বিভিন্ন সেক্টর ঘুরে দেখেছি, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আসলে আমাদের পাবনা সিরাজগঞ্জের এই সাইডে দুধের দামটা নিতান্তই কম। দেখা যাচ্ছে শহর অঞ্চলে দুধের দামটা আপনার 60 থেকে 70 টাকা লিটার। সেক্ষেত্রে আমাদের এখানে উৎপাদন বেশি, সেক্ষেত্রে দামটা কত টাকা পাচ্ছেন? দাম পাচ্ছেন বর্তমান আমরা গাছ দিচ্ছি 40 টাকা, টোটাল 42 টাকা করে পাচ্ছেন সকাল বিকেলে যে দুধটা। তাতে আপনার এই ডেয়ারি সেক্টরে এখন কি কি ধরনের গাভী রাখছেন আমাদের দর্শকদের যদি আপনি দেখাতেন? কি কি ধরনের গাভী রাখছেন এখন? গাভী বর্তমান আছে অস্ট্রেলিয়া আছে, ফিজিয়াম আছে, অস্ট্রেলিয়ান, ফিজিয়ান, ক্রস, তিন জাতীয় গাভী দিয়ে এখন আপনার ফার্মটা সেভাবে রাখছেন। আচ্ছা, এই যে আপনি যে এখন তো আসলে গাভীগুলোকে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসছেন, সেক্ষেত্রে যে উন্নত জাতের গাভীগুলো যে আপনার গাভীগুলো কি সবগুলো আবহাওয়া উপযোগী? এখন বর্তমান আবহাওয়া উপযোগী সেট হয়েছে, আবহাওয়া উপযোগী। আচ্ছা, যখন মনে করেন যে প্রচন্ড গরম পড়ে বা গরম, সেক্ষেত্রে গাভী কি গরমের জন্য তো সিলিং ফ্যানের দরকার বা গোসল করানোর দরকার, সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করেন? আমরা বর্তমান আমার সিলিং ফ্যান নেই, বর্তমান গরু এগুলো প্রত্যেকদিন ঝাপানো হয় সকাল বিকেল। প্রচন্ড যখন গরম পড়ে সকাল বিকেল ঝাপাতে হয় বা গোসল করাতে হয়। আচ্ছা, এই যে গাভীগুলো যে লালন পালন করেন, জীব বলতেই সে
তো রোগ বালাই নিতান্ত থাকতেই পারে, সেক্ষেত্রে কোনো মহামারী রোগ কি আপনার ফার্মে আক্রমণ করছে বা কি কি ধরনের রোগ হয় আপনার জানা মতে? রোগটা তোমার ওই যে অ্যানথ্রাক্স, মানে অ্যানথ্রাক্স, এই অ্যানথ্রাক্স আছে, জ্বর আছে, ত্বকা রোগ আছে, ত্বকা রোগ আছে, মাঝে মাঝে ঠান্ডা লাগলে ডাক্তার দিয়ে চিকিৎসা করেন। ডাক্তার দিয়ে চিকিৎসা করেন। এগুলো কি আপনারা স্থানীয় পশু সম্পদ দপ্তরে চিকিৎসা করেন নাকি আপনারা প্রাইভেট কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করেন, পশু চিকিৎসক দিয়ে? এটা হচ্ছে বাইরে প্রাইভেট ডাক্তার, আপনাদের ব্যক্তিগত প্রাইভেট। এই যে বললেন যে প্রাণ, এদের কি ব্যক্তিগত কোনো ডাক্তার নেই কোম্পানি থেকে? ডাক্তার আছে, পানি ডাক্তার, ওইগুলো বৃষ্টি দেয়, ধরুন ডাকলে পরে আসে, মাঝে ডাকলে পারে মাঝে সাঝে আসে, অনেক ক্ষেত্রে আসে। আচ্ছা, যে শুরু করেছিলেন, কি চিন্তা চেতনা নিয়ে আপনি ফার্মটা এখন শুরু করেছেন? এখন বর্তমান যে অবস্থার মধ্যে আছে, আমরা ফার্মতে মোটামুটি ভালো উন্নত হচ্ছে, এতে আমরা অনেক টাকালে সমর্থ হচ্ছি, টাকাতে অনেক কিছু মানে জমি জমা এটা সেটা করতেছি। আচ্ছা জাফর ভাই, যে প্রসঙ্গে ছিলাম, যখন আপনি গাভীগুলো মাঠে ছিল তখন তো দুধের পরিমাণটা একটু বেশি ছিল, এতগুলো গাভী, সেক্ষেত্রে এখন দুধের পরিমাণটা কম আসছে নাকি আপনার ঠিকই আছে? গাভী চড়াতে যখন আসে, সেখন আসে বর্তমান দুধ এক সপ্তাহ কমে, মোটামুটি তা চড়াচ্ছে একটু কম আসছে, একটু কম আসছে, পরবর্তীতে ঘাস টাস দিলে ঠিক হয়ে যাবে। ঘাস টাস খাচ্ছে মোটামুটি নিয়ন্ত্রণ। এখন কি কি খাবার মূলত গাভীকে দিচ্ছেন? এখন বর্তমান খাওয়াচ্ছি গ্যামা, নেপিয়ার ঘাস আর খড়, নেপিয়ার ঘাস আর আপনার জাম্বু ঘাস আর খড়। আর দানাদার খাবারটা কি পরিমাণ, কি কি দানাদার খাবার দিচ্ছেন? তোমার কাঁচা খোল, ভুসি, তারপরে আপনার যে পানের যে একটা কোম্পানি ফিট আছে, ওই ফিট এগুলোই খাওয়াচ্ছেন মূলত। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ, যেহেতু আপনার অনেকগুলো গাভী, সেক্ষেত্রে পরিকল্পিত আমরা বিভিন্ন খামার ভিজিট করে দেখছি আলাদা আলাদা ভাবে খাবারের জায়গা আছে গাভীর জন্য। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছি আপনার যে খাবারের স্থানটা গাভীর সম্পূর্ণ খোলামেলা রেখেছেন, সেক্ষেত্রে গাভী অনেকটা সমস্যা হয় না বা লাফালাফি করে না? সেক্ষেত্রে না, গাভী খাওয়ানো হচ্ছে তোমার বালতি করে খাবার দিচ্ছে, দুই বালতি করে দুই খাওয়াচ্ছে। এই এতগুলো গাভী দেখা যাচ্ছে যে আমরা যে দামটা দেখতে পাচ্ছি, দামে আপনারা কি করেন সাধারণত? দামে মোট হচ্ছে খোল টোটাল বাহালা মোট খাবার একসাথে পাওয়ার করিলা বালতি, মানে প্রতিটা গরু এক পিস করে, মানে বালতি করে সব এক বালতি করে খাদ্য এই দামে সব মিক্স করে তারপর গাভীগুলোকে খাওয়ান। আর সেক্ষেত্রে আপনি যে গাভীগুলো লালন পালন করছেন, টোটাল কতজন রাখাল বা কতজন কর্মচারী আপনার ফার্মে কাজ করে? বর্তমান টোটাল কাজ করা হচ্ছে চারজনের খরচ কিরকম, মানে কিরকম এখান থেকে দিচ্ছেন নাকি বাড়ি থেকে কিছু দিচ্ছেন? বাড়িতে দেওয়া হচ্ছে টোটাল, এই সব কিছু গরুর উপর দিচ্ছেন। আচ্ছা, এই যে এতগুলো গাভী লালন পালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলোর তো বাচ্চা হয়, বছরে বছরে প্রত্যেকটাই কি আপনার বাচ্চা দেয় নাকি কোনো কোনো ক্ষেত্রে মিস্টেক করে? মোটামুটি প্রতি বছরই গাভী দিয়ে এগুলো প্রত্যেক বছরই আপনার বাচ্চা দেয়? দুই একটা দাদা মিস্টেক করে, সেটা যে মানে ভেঙে পড়ে, চিকিৎসা করতে হয়, যেটা ভালো হচ্ছে সেটা রাখেন, না সেটা বিক্রি হয়। যেটা দেখা যাচ্ছে ফার্মে ওইরকম সময় মতো হিটে আসছে না, সেটা আপনারা সেল করে দিচ্ছেন? সেল করে কখন যান, যে গরুটা দেখছেন বরণ হচ্ছে 5 বার 7 বার, মানে চিকিৎসা দিচ্ছে, তাও হিট দেখতে না, তারপরে সেটাকে রাখেন। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে জানবো আপনাকে, যে এই যে গাভীগুলোকে রাখছেন, সেক্ষেত্রে বাচ্চাগুলোর যে কথা বললাম, আপনি যে গাভীর বাচ্চাগুলো এই বছর সালে বাচ্চাগুলো সবগুলো ফার্মে রেখে দেন না কিছু বাচ্চা আপনারা বিক্রি করেন? আমরা এটা মনে হয় যে যেগুলো ভালো বাচ্চা জাতের মানে বাচ্চা হয়, সেগুলো কিছু রাখে, কিছু বিক্রি করে। কিছু রাখেন, কিছু পার্সেন্টেজ বুঝে যেগুলো ভালো সেগুলো রাখেন। আচ্ছা, আরেকটি কথা আপনার কাছ থেকে জানবো, এই যে আপনার যেহেতু গাভী, এই গাভীগুলো কি সার দ্বারা সিমেন্ট দেন নাকি উন্নত বীজ দ্বারা আপনারা সিমেন্ট দেন? আমরা এটা উন্নত মানের বীজ দেওয়া হয়। উন্নত মানের বীজগুলো এই গাভীগুলোকে দেন। তাতে কত পার্সেন্ট বীজগুলো আপনারা এই গাভীকে দিচ্ছেন এখন বর্তমান? 90% বীজ দেওয়া হচ্ছে, আর যেটা রাখতেছেন সেটা আমরা আইরে বীজ দিচ্ছি, সেটা সার দিয়ে প্রজনন করতেছেন। দেখা যাচ্ছে যে গাভী যদি সহনশীল হয় তাহলে 90% বীজ দেওয়া যাচ্ছে। আমাদের দেশে তো আসলে ওইরকম বিভিন্ন উন্নত পদ্ধতি আসছে, 100% বীজ সেরকম গাভীও লাগবে উন্নত জাতের, বা ওর বডি আকার আকৃতি বড় থাকতে হবে। আচ্ছা, যে সিমেন্টগুলো দিচ্ছেন সেখান থেকে কত পার্সেন্ট বাচ্চাগুলো হচ্ছে আর কি? এটা মোটামুটি 80% মোটামুটি হচ্ছে, 80% বাচ্চাগুলো আপনার আসছে।
আচ্ছা, এই যে গাভীর বাচ্চাগুলো কি আপনার এই প্রতিবেদনটি তো দেশ বিদেশে সারা দেশের লোক দেখছে, সেক্ষেত্রে দর্শক আমাদের কাছে অনেক ক্ষেত্রে প্রশ্ন করে রাখেন বা প্রশ্ন করেন যে খামারি গাভী বিক্রি করে কিনা কিংবা বাছুর বিক্রি করে কিনা। সেক্ষেত্রে কোনো দর্শক যদি আপনাকে আগ্রহ করে সেরকম উপযুক্ত মূল্য দেয়, সেক্ষেত্রে আপনি গাভী বা বকনা বাছুর কি বিক্রি করেন? হ্যাঁ বেশি, কারণ কৃষক মানুষ ঠেকা কেন আমরা ওর মাঝে বেশি ওখান থেকে। এক কথায় এখান থেকে আপনার বাৎসরিকভাবে বা সপ্তাহে কিংবা মাসে তাতে কিরকম একটা বেনিফিট আসছে সব খরচ খান্তি বাদ দিয়ে? মোটামুটি খরচ টোটাল বাদ দিয়ে মাসে দেখা যায় মোটামুটি 1 লাখ টাকা থাকে আপনার সব টোটাল খাবার টাবার রাখালদের বেতন টেতন দিয়ে মাসে 1 লক্ষ টাকার মতো থাকে। সেক্ষেত্রে আপনি তো আসলে একজন সফল খামারি বলা যেতে পারে বা সফলই ডেইরি ফার্মের মালিক বলা যেতে পারে। আপনার কি চিন্তা চেতনা আছে যে আপনার ফার্মটিকে আরো আধুনিক পরিকল্পিতভাবে করার ইচ্ছা আছে? মোটামুটি আমি যে অবস্থার মধ্যে আছি আরো আস্তে আস্তে একটু কিছু বাড়াবো। হ্যাঁ, আরো সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেক্ষেত্রে। আচ্ছা, আমরা আরো অনেক কিছু তথ্য জানবো। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যেহেতু আপনার গাভীগুলো উন্নত এবং খুবই সহনশীল গাভী, আবহাওয়া উপযোগী, এই যে গাভী যে পাকার উপর রাখছেন এতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না? বর্তমান সমস্যা হয় না, যেটা যারা একটু পায়ের একটু সমস্যা সেটা ওই যে পাপোশ করে দিতে হয়। পাপোশ করে দিচ্ছে এখন আপনার পাপোশ, সেগুলো আপনার ফার্মে রাখেননি? পাপোশ বর্তমান ছিঁড়ে গেছে, ওই যে দুইটা রাখছি, আরো মানে আনতে হবে। ওই যে দুটো রাখছেন না, ওইটা একটা ওই একটা। আচ্ছা, ওগুলো দেওয়ার কারণটা কি জাফর ভাই, যদি আমাদের একটু দর্শকদের বলতেন? এইগুলো দেওয়ার কারণ হচ্ছে ওই যে গরুর পাওয়ার সাইডে যায় না, ওইটা দিলে গরুর পাওয়াটা সাইডে যায়, সুস্থ গরুর পাওয়াটা পাকার উপর থাকে না, কি সুন্দরভাবে পরিপাটিভাবে আরামদায়কভাবে রিল্যাক্সে থাকতে পারে। আচ্ছা, আমরা আপনাদের দর্শকদের কিছু গরু দেখাবো। আচ্ছা, এই যে আপনার গাভীগুলো আমরা এখন আমরা দেখব। এই যে সবচাইতে আপনার ফার্মে বেশি দুধ দেয় কোন গাভীটি? বেশি দুধ দেয় এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। আচ্ছা, এই যে গাভীটা দেখালেন এটা সম্ভবত ফিজিয়ান গাভী না? ফিজিয়ান, হ্যাঁ। এটা কত লিটার দুধ দিচ্ছে বর্তমান, বা ওই যখন বাচ্চা দিয়েছিল সেই সময় কত লিটার দুধ দিচ্ছে? 17-18 লিটার দুধ দিচ্ছে। আর ওই পাশে যে সাদা গাভীটা দেখতে পাচ্ছ ওটা সম্পূর্ণ মনে হয় রানী শঙ্কর, যাকে বলে রানী শঙ্কর গাভী, ফিজিয়ানি রানী শঙ্কর। ও গাভীটার দুধের পরিমাণ কিরকম? ওটা সকাল বেলা 16-17 লিটার হচ্ছে। তাতে দেখা যাচ্ছে এখান থেকে আপনার সমস্ত খরচ খান্তি বাদ দিয়ে প্রত্যেক মাসে আপনি 1 লক্ষ টাকা বেনিফিট পাচ্ছেন। আচ্ছা, আপনার এই প্রতিবেদন বা আপনি তো একজন সফল খামারি, সেক্ষেত্রে কোনো দর্শক যদি আপনার মতো এভাবে আসতে চায় ডেইরি সেক্টরে, তাহলে সে কিভাবে শুরু করলে সফলতা পাবে? আপনি যদি আমাদের দর্শকদের একটু বলতেন কিভাবে সে শুরু করবে। এটা প্রথমত আগে মানে বকন সাইজ বাছুর কিনে সে লালন পালন করলে পরে অন্য মোটামুটি ভরণ দুধ আসবে, দুধ আস্তে আস্তে করে সে আস্তে আস্তে সফলতা করতে পারে, আস্তে আস্তে সে সফলতা পারে। এক কথায় সে অ্যামাউন্ট বুঝে, সে যদি কিছু টাকা ইনভেস্ট করে গাভী দিয়েও শুরু করতে পারে, বকনা বাছুর দিয়ে শুরু করতে পারে, কিন্তু ধীরে সুস্থে তারা এগোতে হবে, তবেই সে সফলতার মুখ দেখবে। তো ভাই, আমরা আসছিলাম একটি মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেল থেকে, আপনি আমাদের সঙ্গে মূল্যবান সময় দিলেন, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাফর ভাই তারা 4 ভাই মিলে সুন্দর একটি পরিপাটি একটি ডেইরি সেক্টর গড়ে তুলেছে। এই ডেইরি সেক্টর থেকে তারা প্রত্যেক মাসে রাখাল খরচ বাদে, তাদের সাংসারিক খরচ বাদে 1 লক্ষ টাকা প্রতি মাসে তারা লাভ পাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা দর্শক আছেন, যা আমাদের মৃত্তিকা কৃষিচিত্রের দর্শক আছেন, আপনারা চাইলেই জাফর ভাইয়ের মতো এভাবে আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। বেকারত্ব না ঘুরে আপনারা কিছু একটা করুন, যেমন 2টি বকনা বাছুর কিনলেন কিংবা আপনি 2টি ষাঁড় গরু কিনলেন, এভাবে লালন পালন করে পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনারাও জাফর ভাইয়ের মতো সফলতার মুখ দেখতে পাবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। কৃষিচিত্র প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।
চিনে